বলেছিল তোমায় এত ভালো করতে? কে বলেছিল এত ভালো করতে? আমি তো দিব্যি ছিলাম সদনের মাংসের দোকানে। আমি তো তোমাকে বলিনি ওর মাংসের দোকান থেকে এনে আমাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে আমাকে মন্দিরে প্রতিষ্ঠা করো, আমি কি বলেছি? আমি বলিনি তো। আমি সদনের কাছেই ভালো ছিলাম। তাই সকাল হবার আগে যদি আমার ভক্ত সদনের কাছে দিয়ে না আসিস, আমি কিন্তু রাত্রিবেলা এখান থেকে চলে যাব। না না প্রভু না, এটা কি বলছো? সদন একজন কসাই, ও সারাদিন ওর গায়ে রক্ত মাংস লেগে থাকে, আর তোমাকে জানো ওই মাংস হাত দিয়ে ধরে, রক্ত হাত দিয়ে ধরে। ওরে ওটাই তোমার সুখ। ভালো করে ভেবে দেখেন বাবা, ভগবান বলছে ওটাই আমার সুখ। বলে প্রভু কি করে ওখানে তুমি সুখে থাকো? বলে জানিস, যখন ওই পাল্লার উপরে একদিকে সদন আমাকে রাখে আর একদিকে মাংস চাপায়, আর যখন আমাকে ওই পাল্লার উপরে দেয় আর পাল্লাটা একটু দোলনার মতো দোল খায়, আর সদন গুনগুন করে গান গায়, ওইটা যে আমার বড় শুনতে ভালো না। আর ওইটা শুনবার জন্য আমি সদনের মাংসের দোকানেই বসে থাকি। চমকে উঠলো বাবাজি, এটা কি বলছো প্রভু? আস্তে 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 ঝগড়া পড়ে করো আস্তে। বাবাজি বলে উঠলো ধন্য ধন্য দয়াময়, তোমাকে এত যত্ন করেও আমি তোমাকে এখানে বেঁধে রাখতে পারলাম না। আজকে তুমি সদনের ওই কষাই ওই মাংসের দোকানে থাকতে চাও? ঠিক আছে, তুমি যখন বলছো আমি কথা দিলাম, আমি কথা দিলাম, সকাল হতে হতেই আমি তোমাকে সদনের ওই মাংস দোকানে রেখে আসবো। ভক্ত বাৎসল্য ভগবান দৈব বাণী করে চলে গেলেন। সকাল না হতে হতে ওই বৈষ্ণব ঠাকুর শালগ্রাম শিলাটা নামাবলী দিয়ে জড়িয়ে নিয়েছে। নামাবলী জড়িয়ে নিয়ে ততক্ষণে মাংসের দোকান খুলে দিয়েছে। আর যখনই মাংসের দোকান খুলে দিয়েছে, ওই বাবাজি শালগ্রাম শিলাটা বুকে ধরেই সদনের দোকানে এসে সদনের চরণে লুটিয়ে পড়েছে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। সদনের চরণে লুটিয়ে পড়ে বললেন, ধন্য সদন তুই ধন্য, কারণ এত যত্ন করে আমি আমার ভগবানকে ধরে রাখতে পারলাম না। এত আদর যত্ন করে এত ভালো ভালো নিজের খাতে খাবার খাইয়ে আমি ধরে রাখতে পারলাম না। আর আজকে তুই মাংসের দোকানে বসে সারা জীবনের মতো আমার ভগবানকে কিনে দিবি। ধন্য সদন। এ কি করছো বাবাজি? আমার চরণ ছুঁয়ো না, আমার চরণ স্পর্শ করো না, এতে আমার অপরাধ হবে। ছু। এতদিন আমি মন্ত্রে তন্ত্রে ডেকে পাইনি, আজকে থেকে আমি তোর চরণ সেবা করব। আমার ভগবান সিংহাসন ছেড়ে তোর মাংসের দোকানে থাকবে বলেছে। শালগ্রাম শিলাটা নিয়ে সদনের হাতে মাংস রক্ত লেগে আছে। বাবাজি ওই শালগ্রাম শিলাটা নিয়ে সদনের হাতে তুলে দিয়েছে। সদন ওই ভগবানকে কোনোদিন তো বুঝতে পারিনি, কোনোদিন ভগবান জ্ঞানে দেখেনি। বাবা ভগবানকে বক্ষে জড়াইয়ে ধরে সদন কাঁদে আর বলে, হে দয়া আমি জীবনে কোনদিন
আমি জীবনে কোনোদিন তোমায় ডাকিনি, তোমায় পাবো বলে জীবনে কোনোদিন ভাবিনি। তুমি কিনা সেই আমার জন্য ওই রাজ সিংহাসনে ত্যাগ করি আমার মাংসের দোকানে ছুটে ও গো কৃপা একেবারে কৃপা করো, একেবারে করুণা করো। তবে শোনো দয়াময়, আজকে তুমি যদি আমার জন্য রাজ সিংহাসনে ত্যাগ করে তুমি যদি আমার মাংসের দোকানে আসতে পারো, আমিও কথা দিলাম আজকে থেকে আমি এই মাংসের ব্যবসা বন্ধ করে দেব। আজকে থেকে আমি কথা দিলাম, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম তুমি যদি আমার জন্য সিংহাসন ত্যাগ করে আসতে পারো, আমিও কথা দিলাম আজকে থেকে আমার এই পূর্বপুরুষের ব্যবসা, এই মাংসের ব্যবসা আমি আর করব না। শালগ্রাম শিলাটাকে বুকে নিয়ে কাঁদে আর বলে, হে দয়াময়, জীবনে কোনোদিন তোমায় চিনি না, সেই যদি কৃপা করে ভগবানী একেবারে তোমার চরণ তলে আমার আস্থায় রাখে। ও গো দয়াময় আমি কোথায় গেলে তোমায় পাবো? আমার জীবন তরি একবার বলে দাও না দয়াময়, ছেড়ে দিলাম গুরু একবার তোমার চরণে আশ্রয় দাও। পঙ্গি ছাইয়া দিও আমার তরি ছেড়ে দিলাম আমি যে বড় পাপী গো দয়াময়, আমার গুরু
দয়ালে তুমি বিনি এ দূরে দিনে কে আছে ধরা দয়াল তুমি দিলে আমার দূরে দিলে আমি আর সংসারে থাকবো না দয়া বন্ধু কি আছে আমার সেখানে থাকলে পাওয়া যায় না। গুরু পৌঁছাইয়া দিও কিনারা পৌঁছাইয়া দিও কিনারা আমার দাদি মাছি সবই গেল একা মাত্র আমি তবু তোমার কৃপা পাহাড়ে দয়া আশায় বসে আছি দাদি বাজি ও আর যে পারি না দয়া। তবু তোমার কৃপা ও আশায় দয়ালে তুমি হইয়া পারবে এটাই বহুনা প্রেমানন্দে পরিমল আমার জীবন দিও আমার কানের আমার নিও এই তোটি যেন ও আমার তোটি যেন তোটি যেন ডুবিয়া না যায় ওটি তোটি যেন ভাঙা তোটি যেন তোটি যেন ডুবিয়া না যায় দয়া গুরু তুমি ছাইয়া দিও কিনারা তুমি ছাইয়া দিও কিনারা দয়াল গুরু এটাই বহুনা প্রেমানন্দে পরিমল গুরু দয়া হ্যালো হ্যালো হরে কৃষ্ণ একটা অসাধারণ মুহূর্ত। তো আমরা এখন আমাদের শিল্পীকে সম্বর্ধনা জ্ঞাপন করব। শিল্পীকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন মালঞ্চ হরিনাম সেবা সমিতির মহিলা কমিটির সদস্যা লতিকা মণ্ডল ও অর্চনা ঘোষাল। লতিকা মণ্ডল ও অর্চনা ঘোষাল শিল্পী
মৌমিতা ঘোষকে উত্তরীয় ও মোমেন্টো দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। বিশেষ ঘোষণা, যারা সেবার ঘরে দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সেবার ঘরে চলে যান এবং নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়ে কাজে লেগে পড়ুন। যারা সেবার ঘরে দায়িত্বে আছেন আপনারা সেবার ঘরে চলে যান। সমস্ত ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে আমাদের ঘোষণা, আপনাদের জন্য সেবার ব্যবস্থা আছে, আপনারা প্রত্যেকেই সেবা পাবেন। এখানে কেউ সেবা না করে যাবেন না। আর যারা সেবার ঘরে দায়িত্বে আছেন আপনারা ওখানে চলে যান। ঘোষণাটি শেষ হলো। এখন কীর্তনিয়া মৌমিতা ঘোষকে উত্তরীয় ও মোমেন্টো দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের এই মহিলা কমিটির সদস্যা লতিকা মণ্ডল ও অর্চনা ঘোষাল। তাড়াতাড়ি। হ্যালো মায়েরা, উলুদ ধরি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি। হরি বল, হরি বল। যারা সেবার ঘরে দায়িত্বে আছেন আপনারা ওখানে চলে যান। আজকে সেই সদন মনে মনে চিন্তা করলো যে আজকের যে আমার জন্য সিংহাসন ত্যাগ করলো, আমিও তার জন্য সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে, তখনকার দিনে বাবা সবাই 4 ধামের মধ্যে এক ধাম জগন্নাথ ধাম, শ্রীক্ষেত্র লীলাচলে সবাই ভক্তরা যাচ্ছে। উত্তরপ্রদেশ থেকে ভক্তরা সবাই পাগলের মতো আসছে বাবা জগন্নাথ ধামে প্রভু জগন্নাথকে দেখবার জন্য। তো আজকে সাধন মনে মনে ভাবলো, প্রভু আমিও যাব। আমি তো জানি না তোমাকে দেখতে কেমন। এখনকার দিনে বাবা যেমন জগন্নাথের ছবি দেখা যায়, মোবাইলেও পাওয়া যায়, তখনকার সময় জগন্নাথের ছবি বলতে নেই বাবা, কোনোদিন দেখেনি সদন যে জগন্নাথ দেখতে কেমন। তো আজকে ওই শালগ্রাম শিলাটা নিয়ে চিরজনমের মতো সদন সংসার ত্যাগ করে, নিজের পূর্বপুরুষের ব্যবসা ত্যাগ করে জগন্নাথ দর্শনের জন্য ছুটে যাচ্ছে। দল বেঁধে ভক্তরা, বৈষ্ণব মন্ডলী সবাই যাচ্ছে পুরী ধাম, আর তাদের সঙ্গে দলে ভিড়ে গেছে সদন। কিন্তু সদন কসাই সবাই তো চেনে, নাম ডাক আছে ওদের দোকানে, পূর্বপুরুষের দোকান বলে কথা। তো এইবার সবাই দেখা মাত্র সদনকে বলেন, এই ছেলে, এই তুই সেই কসাই না? সবে সত্য সত্য তুই এই মস্তক মন্ডন করে গলায় তুলসীর মালা পরি তুই আমাদের সঙ্গে ভিড়েছিস? হ্যাঁ, তুই একজন পাপী মানুষ, আর তোকে যদি আমরা কেউ ছুঁয়েও দিই আমাদের অপরাধ হয়ে যাবে, আমাদের সাধন ভজন সব নষ্ট হয়ে যাবে। আর তোকে বলে রাখলাম, তুই কোনোদিন আমাদের সঙ্গে যাবি না। সবাই দূর দূর করছে সদনকে। সদন নিজে নিজে অনুতপ্ত হলো, সত্যি তো আমি তো বড় পাপী গো, সারাদিন কত প্রাণ হত্যা করেছি, সারাদিন। আমার মতো পাপী আর কেউ আছে বলে মনে হয়? আমার মতো পাপী আর কেউ নেই। সদন কি করেছে বাবা, যে মেন রাস্তা হয় বাবা, ওই রাস্তার পাশে দেখবেন একটা বাগান আগান ছোট ঝোপঝাড় থাকে না, রাস্তার পাশে তো ঝোপঝাড় থাকে বাবা। সদন ওই মেন রাস্তা দিয়ে যাচ্ছে না, ওই কাটার ঝোপ আছে, ওই জঙ্গলের পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কারণ সদন তো জানে না জগন্নাথ মন্দির কত দূর আর কোথায়, ওদেরকে দেখে দেখে যাবে, তাই ওদের সঙ্গে যাচ্ছে না, যাতে সদনের ছায়া না পড়ে। তার জন্য সদন ওদের সোজাসুজি উল্টো পথ ধরেছে। আর ওই যে কাঁটা ঝোপ, পায়ে জুতো নয়, পরনে একটা পোশাক আছে, আর বুকে আছে ওই শালগ্রাম শিলা।
চরণে কত কণ্টক বিধিগ্ন হয়েছে জগন্নাথ। যত কষ্ট হোক, যত দুঃখ হোক, যত ব্যথা বেদনা হোক, আমি আসছি তোমার কাছে, আমি আসছি। আমাকে দেখতেই হবে। তোমাকে দেখতে কেমন? তোমার চরণ পাবার জন্য সবাই কাঁদে, আর তুমি নিজে আমার কাছে ধরা দিয়েছো। আমি তোমার কাছে আমি তোমাকে ধরিনি, তুমি আমার কাছে এসেছো। তাহলে আমি কিন্তু তোমার কাছে যাব। ওই কাঁটা জবে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। আর যখনই সন্ধ্যা হয়ে গেল বাবা, এক পুকুর পাড়ে সদন বসে আছে। অমাইরা ভগবানের কেমন পরীক্ষা দেখো, এমনি এমনি নয়। ভক্তিপথে যদি তুমি নেমেছো না, ভগবান পদে পদে তোমাকে বিপদে ফেলবে। পদে পদে আঘাত পাবে, কষ্ট পাবে, দুঃখ পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে। আর ভগবানের কাছে যদি, ভগবানের যদি চরণের দাস হও, আমি সবার কাছে একটাই কথা বলে যাব, ভগবানের কাছে কোনোদিন সুখ চেব না, ভগবানের কাছে কোনোদিন শান্তি চেব না, ভগবানের কাছে কোনোদিন বড় লোক হতে চেব না। মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি কিছু চাইতে হয়, ভগবানের কাছে একটাই জিনিস চাইবেন, মা কৃষ্ণ সারা জীবন আমায় দুঃখ জ্বালা যন্ত্রণা দেব না। কেন জানো? যত দুঃখে থাকবে তত কৃষ্ণ তোমার কাছে থাকবে। আর যেদিন তোমার জীবন থেকে দুঃখটা চলে যাবে, চিরজনমের মতো তোমার কাছ থেকে তোমার কৃষ্ণ চলে যাবে। ভগবান বলেছে না, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। নয় বাবা, ভগবান জীবনে ভক্তি সর্বনাশ করে না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ কি করে করতে পারে বাবা? ভগবান বলেছে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাচ্চা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসী যায়। আমি যে ভক্তে তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমি যে ভক্ত ছাড়া রহিতে না। তাহলে ভগবান ভক্তের জীবনে সর্বনাশ করে না, সব নাশ করে। কি নাশের কথা বলেছে ভগবান? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি, গাড়ি বাড়ি, যত সম্পত্তি ভগবান একে একে নাশ করে নেয়। তারপরেও যদি তুমি আমার গোবিন্দ চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসে অনুদাস। হরি বল। আজকে সদনকে কেমন ঘষে নিচ্ছে দেখো। এমনি এমনি ভগবান ধরা দেয়নি, কিন্তু ধরা দিয়েও ভগবান কেমন শাস্তিটা দেবে দেখো। পুকুর পাড়ে বসে আছে, সন্ধ্যা হয়ে আসছে। পুকুরের অপর দিকে এক নবসদ্য বিবাহিতা কন্যা কলসিটা কাকে নিয়ে জল আনতে এসেছে, খুব রূপবতী। পরবর্তী শিল্পী দেবনারায়ণ পাল ও তার সম্প্রদায় তৈরি থাকার জন্য বলা হচ্ছে, মন্দিরে চলে আসার জন্য বলা হচ্ছে, মন্দিরে। আর খুব রূপবতী, আর সেই রূপবতী ওই সদনকে দেখে বাবা ভালো লাগলো। আর সদনকে দেখে যখনই ভালো লেগে গেল না, সঙ্গে সঙ্গে সদন কি করেছে দেখো। সদন একটা সাদা পোশাক আছে, মস্তক মণ্ডল, ভেবেছে বাবাজি মানুষ। তো সেই নবসদ্য বিবাহিতা কন্যাটা বলে উঠলো, শোনো ও বাবাজি,
সন্ধ্যা হয়ে এসেছে আর এরকম পুকুর পাড়ে বসে থাকবে সারা রাত, রাত্রিটা আমার বাড়িতে কাটাবে। ওই নবসদ্য বিবাহিতা কন্যাটার হৃদয়ে বাবা কাম লালসা জাগরিত হলো, সদনকে দর্শন করি। ইচ্ছা জাগলো একটা রাত ওই পুরুষটাকে যেন আমি আমার করে পাই। কিন্তু সদন বুঝতে পারলো না বাবা, সোজা সরল ছেলে তো, ওই সরলতা নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করলো। আর নারীর ঘরে প্রবেশ করতে রাতের অন্ধকারে, যে ঘরে শয়নে গেছে সদন, আর শয়নে যেতেই বাবা রাতের অন্ধকারে ওই নারী এসে সদনকে প্রস্তাব দিল, বাবাজি, ও বাবাজি, তোমাকে আমি এমনি এমনি এখানে আশ্রয় দিইনি, আজকের এই রাত্রিবেলা তুমি আমাকে গ্রহণ করো। আর যেই না বললো গ্রহণ করো, সঙ্গে সঙ্গে সদন চমকে উঠলো, না না, অসম্ভব, আমি যে আপনাকে মা বলে সম্বোধন করেছি, আর আমি যদি মা বলে সম্বোধন করি, অসম্ভব, আমি কোনো মতেই আমি আপনাকে গ্রহণ করতে পারি না। আর তাছাড়া আপনি বিবাহিত, আপনার স্বামী আছে। ওই নারী মনে মনে ভাবলো, তাহলে স্বামী আছে বলেই তো সমস্যা, স্বামীটা যদি না থাকে তাহলে তো কোনো সমস্যাই থাকবে না। বাবা, এখনকার সমাজ যেমন তখনও ছিল সমাজ, তখনের থেকে এখন বেশি কঠিন। ওই নারী মনে মনে ভাবলো, স্বামী আছে বলে ওই পুরুষ আমাকে গ্রহণ করতে পারছে না, তাহলে যদি স্বামীটা যদি চির জনমের মতো বাবা ওকে বিদায় দিই, তাহলে তো আর আমাকে গ্রহণ করতে অসুবিধা হবে না। স্বামী রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে, ওই নারী গিয়ে কি করেছে জানো, ধারালো চকচকে অস্ত্রটা দিয়ে ওই ঘুমন্ত স্বামী ঘুমিয়ে আছে, আর নিজের হাতে ওই অস্ত্রটা দিয়ে স্বামীর মস্তকটা ছেদন করে দিল। আর যেই না স্বামীর মস্তকটা ছেদন করে দিয়ে সেই অস্ত্রটা রক্ত মাখানো অবস্থায় ওই নারী এনে দেখাচ্ছে, এই নাও বাবাজি, সমস্যা ছিল না যে আমার স্বামী ছিল বলে আপনি আমাকে গ্রহণ করতে পারবেন না, তাহলে স্বামীকে নিজের হাতে হত্যা করেছি, এবার আমাকে তো গ্রহণ করতে অসুবিধা হবে না। চমকে উঠল সদন, হে জগন্নাথ, এটা তুমি আমার কোন বিপদে ফেলে দিলে গো, আমি তো তোমার কাছে এটা চাইনি কোনোদিন, তুমি না চাইতে এটা কি করলি আমার সঙ্গে, কিন্তু অসম্ভব, আমি দিতে পারি না। কিন্তু বাবা সেই নারীকে গ্রহণ করলো না বলে প্রতিজ্ঞা করলো, সকাল হলে সবাইকে ডেকে ডেকে বলবো, তুমি আমাকে পাবার লালসায় তুমি নিজের হাতেই আমার স্বামীকে হত্যা করেছো। মিথ্যা বদনাম সদনের কাঁধে চাপিয়ে দিল। সকালবেলা সবাইকে ডেকে এক জায়গা করলো, বাবা, এই নারীরা রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে, দেখেন কি করলো সদনের সঙ্গে। সকালবেলা বলল, শোনো, আজকের এই পুরুষ আমাকে গ্রহণ করবার জন্য রাতের অন্ধকারে আমার ঘরে থাকতে চাইলো, থাকতে দিলাম, আর নিজের হাতেই আমার স্বামীকে হত্যা করলো। গ্রামের লোকজনেরা বিচার দিল, এই ও যে হাতে ওর স্বামীকে হত্যা করেছে তাহলে ওকে দণ্ড দিতে হবে। সদন বলে উঠল, দণ্ড দাও তাতে অসুবিধা নাই, কিন্তু মৃত্যু দণ্ড দিও না, কারণ মরার আগে আমি একবারে জগন্নাথকে দেখতে চাই। বলে তাহলে একটা কাজ করো, ওর দুটো হাত কেটে নাও। হাত বাহির করে দিল, কেটে দিল সদনের দুটো হাত। সদন বলে উঠলো, হে জগন্নাথ, শুনেছিলাম তোমারও নাকি হাত নেই, তাই মনে হয় তুমি কি তোমার মতো আমাকে করে নিচ্ছ। দুটো হাত কেটে দিল, আর সেইখান থেকে গন্ডি দিতে দিতে ওই পুরীধাম জগন্নাথজির কাছে গিয়ে দাঁড়ালো। আর জগন্নাথের কাছে গিয়ে যেই না দাঁড়িয়েছে, জগন্নাথের মনে আনন্দ। জগন্নাথ দৈববাণী করলো, পূজারি দে, পূজারি, আমার এক ভক্ত এসেছে, যাও, অনেক কষ্ট করে এলো, ওকে পালকি করে আমার কাছে নিয়ে এসো। যখনই বললো পালকি করে নিয়ে এসো,
পূজারীরা ছুটে গেল, আর ছুটে গিয়ে ওই সদনকে দর্শন করলো। সদনকে দর্শন করে বলে উঠলো, এ কি, এর গায়ে থেকে দুর্গন্ধ বার হচ্ছে, এই রকম দুটো হাত কাটা, একে কি করে আমার জগন্নাথ ভক্ত বলছে। ফিরে গেল, ভক্ত চিনতে পারলো না। জগন্নাথ বলে উঠলো, যাও, ভক্ত চিনতে পারোনি তো, শুধু গিয়ে দেখবে ওই ভক্তটা শুধু আমার মতো। জগন্নাথের যেমন হাত নেই, সদনেরও হাত নেই, আর ওই জগন্নাথ বলে কাঁদতে কাঁদতে জগন্নাথের মতো রূপ হয়ে গেল। জগন্নাথ পালকিতে করে আজকের ভক্তের কাছে নিয়ে গেলেন, আর যেই ভক্তের কাছে নিয়ে গেলেন সাক্ষাতে সদন আমার জগন্নাথ জিকে দর্শন করলেন। আজকের সেই জগন্নাথকে দর্শন করে আজকের জনম ধন্য হয়ে গেল সদনের বাবা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দল এসে গেছে, সময় সংক্ষেপ, এইখানে লীলা সমাপ্ত করলাম। কিন্তু সদনের কেন হাত কাটা হলো এইটা বাবা বলা হলো না। আবার যদি কোনোদিন দর্শন হয় সেদিন আপনাদের কাছে বর্ণনা করব, কিন্তু এখন নয় বাবা। হরিবাসরে এসে গেছে, আমার অপরাধ হবে তো। কোনোদিন যদি দেখা হয় আবার সাক্ষাতে বলবো কেন সদনের আজকের এই দশা হলো। দুটো হাত কেটে জগন্নাথ জগন্নাথের মতো করে নিল। স্বামীর বামে দাদাই দাঁড়াইলো নবীন কিশোরী গো, স্বামীর বামে দাঁড়াইলো নবীন কিশোরী। কীর্তনের প্রারম্ভে বাবা জাতির কথা না বললে সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগে মহতি নামযজ্ঞ অনুষ্ঠান, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্রে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। শুধু আমার দাদা ভাইদের নয়, আমার অনেক দিদি ভাইরাও আছেন, মায়েরাও আছেন, যারা আমাকে কত সুন্দর করে, কত আদর যত্ন করে আহ্বান করে হরিবাসরে তুলে দিলেন। আমার মতো অধম কীর্তনয় মৌমিতা ঘোষ, ওই দিদি ভাইদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, আগে আমাদের সবাইকে কীর্তনের প্রারম্ভে বাবা যে যাই লীলা গাওয়া হোক না কেন, কীর্তনের প্রারম্ভে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। তবে আমার ছেলে বলা ভুল হবে, আমাদের ছেলে। এক হলো আমার নিতাই চা, এক হলো আমার গৌর চা। এই দুটো ছেলেকে বাদ দিয়ে বাবা কীর্তন হবে না। ও যত বড় বড় কীর্তনী আনো না কেন, দুটো ছেলে বাদ দিয়ে কীর্তন হয় না। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পদ লিখলে, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের সর্বাগ্রে বাবা আজকে যদি আমার নিতাই চাঁদ গৌর চাঁদকে স্মরণ করা না হয়, কীর্তন গাওয়া বা কীর্তন শোনা বা যারা কীর্তনের আয়োজন করেছে সবটাই বাবা বৃথা। তাহলে চলেন আমরা কিছুক্ষণের জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর নদিয়ার মাঝে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সত্যতি নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণচন্দ্র, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে কৃষ্ণ যে কলিকালী গৌর হলো, মায়ের নাম হচ্ছে শচী ঠাকুরানিয়া, বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র। এই যে মা শচী ঠাকুরানিয়ার বাবা জগন্নাথ মিশ্র, কিন্তু আমরা আমাদের নিমাইকে কিন্তু আমরা কেউ বলি না বাবা জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর, আমরা সবাই বলি সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর। কেন? মায়ের নাম অনুসারে বাবা ছেলের নাম দেওয়া হলো সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর, আর বাবার নাম অনুসারে ছেলের নাম দেওয়া হয়েছে জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর। কিন্তু আমরা কেউ বলছি না বাবা জগদানন্দন, সবাই বলছি সচিদানন্দন। ভালো করে আস্বাদন করবেন মা। কিন্তু এই জায়গাটাই উল্টে গেল কেন? ভগবান তো সেই সত্যের ভগবান নয়, ত্রেতার ভগবান নয়, দ্বাপরের ভগবান নয়, ভগবান কলিযুগের ভগবান। তাহলে আপনারা আমরা কলির মানুষ, আমরা সবাই বাবার পরিচয় পরিচিত হই। কি বাবা, আমরা সবাই বাবার পরিচয় পরিচিত হই না? যে মা দিল ব্যথা সে মা রইল কথা। সবার আগে দেখবেন বাবা আমরা সবাই
মায়ের পরিচয়ে কেউ পরিচিত হচ্ছে না। কোথাও গেলে বাবা, লিখতে গেলে সবার আগে আমার বাবার নামটা কি। আর যার বাবার পরিচয়টা ঠিক দিতে পারবে না বাবা, এই সমাজ তাকে কত কটু কথা ভাষা, কত কত ভাষায় গালাগালি দেবে, কত কটু ভাষা বলবে। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু বাবার পরিচয়ে পরিচিত হলেন না, তিনি হলেন মায়ের পরিচয়ে পরিচিত। তাহলে ভগবান কলিযুগে এসে তিনি আজকের মায়ের পরিচয়ে পরিচিত হলেন, আর আমরা কলির মানুষ সবাই বাবার পরিচয়ে পরিচিত হচ্ছে কেন? কারণটা কি বাবা, তথ্যটা কি? শুনতে পাচ্ছ তোমরা? কি হচ্ছে ভাই? এখানে এসো, তুমি এখানে এসো, এখানে এসে বসো। কালকে তো আর আসর করা যাবে না গো, এরকম করে গান করলে একদম আসর করতে পারবো না। এখানে এসো, এখানে একটু বসে দেখো, শান্তা দেখে যাও। এখানে এসো, ওখানে থাকলে হবে না, এখানে এসো। অনেক চাপা হচ্ছে, এত চাপাতে আমাদের প্রত্যেকদিন আসর ভাই। দেখো কত সাউন্ড কম, দেখো হরি বল। তাহলে আমরা প্রত্যেকটা জীব, আমরা সবাই আমরা বাবার পরিচয়ে পরিচিত হই, কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু তিনি আজকের মায়ের পরিচয়ে পরিচিত হচ্ছেন কেন? তার একটা কারণ আছে বাবা। এই কলির মানুষ আমরা সবাই নোংরা মাখানো জীব, কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বিষয়ই আসক্ত। এই কলুষিত মনে কোনোদিন ঈশ্বরের প্রতিফলন হবে না। ঈশ্বরের প্রতিফলন তখনই হবে যদি তোমার হৃদয়টাকে বাবা একেবারে পরিষ্কার করতে পারো। এই হৃদয়টা যাতে কলুষিত না থাকে, তারপরেই তুমি এই হৃদয়ে তুমি তোমার গোবিন্দকে এই হৃদয়ে বসাতে পারবে। তো চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত দিল যে মা বাবা দুজনেই সন্তানকে ভালোবাসে। কি বাবা, এখানে বাবা মা দুজনেই সন্তানকে ভালোবাসে, কিন্তু তফাৎ কি মায়েরা? তফাৎ নয়, বাবাও ভালোবাসে মাও ভালোবাসে। বাবার ভালোবাসাগুলো হচ্ছে ঐশ্বর্যে, আর আমার মায়েদের ভালোবাসাগুলো হলো মাধুর্যে। এ জগতে মা সন্তানের প্রতি যে স্নেহটা থাকবে বাবা, সেই স্নেহটা বাবা থাকে না। দেখবেন বাবা যদি একটা দামি জামা কাপড় পরে না, ছোট্ট একটা বাচ্চা ধুলো কাদাবালি মাখা অবস্থায় ছুটতে ছুটতে এসে যদি বাবার কোলে উঠতে যায়, বাবা একটা বড় ধরনের হয়তো চাকরি করে, সঙ্গে সঙ্গে কি করবে জানো? বাবা হাত দুটো ধরে বলবে, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, হাত দুটো ধরে বলবে দাঁড়া, আগে মায়ের কাছে গিয়ে পরিষ্কার হয়ে আয়। আর মা যদি তোকে পরিষ্কার করে দেয়, তারপরে আমি তোকে কোলে করে নিতে পারবো। কি বাবা, অপরাধ নিও না। অনেক বাবারা আছে বলে, মানে ছেলে নোংরা কাদা ধুলো মেখে আছে না, কোলে নিতে পারবে না, মানে মায়ের কাছে যা, মা পরিষ্কার করে দিলে তারপর আমি তোকে কোলে করে নিয়ে ঘুরতে যাব। তাহলে এই জায়গাটাই তত্ত্বটা কি বোঝালো বাবা? ছেলে নোংরা মেখে আছে বলে বাবা সহজে কোলে নিতে পারছে না, মায়ের কাছে পরিষ্কার হতে হবে। মা পরিষ্কার করে দিলে তারপরে বাবা কোলে করে নিতে পারবে। তাহলে এখানে বাবা মাকে কোন জায়গায় বসানো হলো? মা হচ্ছে জগতের গুরুদেব, আরে বাবা হলো জগতের বিশ্বপিতা। ওই মা রূপী গুরুর কাছে আগে পরিষ্কার হতে হবে। আরে মা গুরু যদি তোমাকে পরিষ্কার করে দেয়, তারপরে তুমি বিশ্বরূপী পিতার কোলে উঠতে পারবে। ধরিব, আগে মা রূপী গুরুর কাছে পরিষ্কার হও, আর মা পরিষ্কার করে দিলে তারপরে তুমি বিশ্বপিতা পিতারূপী ভগবানের কোলে উঠবার যোগ্যতা বা ক্ষমতা রাখবে। তাই তো চৈতন্য মহাপ্রভু ভাবলেন, আমি যদি সমাজে বাবার পরিচয়ে পরিচিত হই, বাবা নোংরা ধুলো বিচার করে, ছেলে নোংরা মেখে আছে বলে সহজে বুকে নিতে পারছে না, কিন্তু মা কিন্তু এই বিচারটা করে না। তাই চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত নিল, আমি কলিযুগে যাব মায়ের পরিচয়ে পরিচিত হয়ে। কেন? এই কলির নোংরা মাখানো জীব, এরা কামনা বাসনায় জর্জরিত হয়ে রইল, এরা কাম কাঞ্চনে জড়ায়ে রইল। এদেরকে উদ্ধার করবার জন্য আমার মায়ের পরিচয়ে পরিচিত হতে হবে। মা যেমন সন্তানের ধুলো বিচার করে না, মা যেমন সন্তানের নোংরা বিচার করে না, মা যেমন সহজে সন্তানকে বুকে জড়াইয়ে ধরতে পারে, আমার চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত নিল,
আমি কলিযুগে মায়ের পরিচয়ে পরিচিত হব। আরে পরিচিত হয়ে কি করবো জানো? এই কলির জীবীকে উদ্ধার করাইব। তাই ওই মায়ের কলিযুগে এই কলিজীবকে উদ্ধার করাইব। আসলে তালি মায়েরা মা শচী ঠাকুরানী, বাবা জগন্নাথ মিশ্র। কিন্তু বাবা এখানে আমাদের একটা জানার বিষয় আছে, আমার চৈতন্য মহাপ্রভু কিন্তু শচী মায়ের প্রথম গর্ভের ছেলে নয়। শচী মায়ের দশম গর্ভের ছেলে হলো নিমাই। প্রথম গর্ভের ছেলে নিমাই নন। প্রথম গর্ভে তো শচী মার আটটা কন্যা সন্তান হয়েছিল মা। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, আটটা কন্যা সন্তান হলো। অদ্বৈত আচার্যের প্রণামে দেহ রেখেছিল বাবা। নবম গর্ভে এলো বিশ্বরূপ, তাকেও প্রণাম করেছিল অদ্বৈত আচার্য গোসাই। 12 বৎসর 16 বৎসর বয়সে মাকে কাঁদিয়ে চিরজনমের মতো সর্বত্যাগী সন্ন্যাসী হলো। দশম গর্ভে নিমাই এলো, সেই নিমাই 24 বছর বয়সে মাকে চিরজনমের মতো কাঁদিয়ে, বধূ বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে চলে গেলেন সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে। কিন্তু এখানে আমরা একটা জানার বিষয় আছে বাবা, ভগবানের মা একটু অনুভব করবেন বাবা। কীর্তন মানে একটু নারকেলের মতো, এইটা ভুলে যাবেন না। কীর্তন মানে নারকেল। অমাইনা নারকেল দেখেছো তো? বলে তার দেখবো না, গ্রামাঞ্চলের মানুষ তো যারা যারা নারকেল দেখেছো মা, দেখবেন নারকেলের বাইরে একটা খোসা আছে। খোসাটা ছাড়ালে কি বাবা আমরা নারকেল পাবো? ভিতরে গিয়ে দেখবে বাবা আরো বেশি শক্ত জিনিস। সেই শক্তটাকে ভাঙতে হবে, আর শক্তটা ভাঙার পরে বাবা ভিতরে ওই সাদা রঙের শ্বাসটা যদি টেনে ছাড়াতে পারো, ওইটা যদি আস্বাদন করতে পারো, তাহলেই বুঝবে তুমি নারকেলের স্বাদটা কেমন। তাহলে কীর্তন বিষয়টা বাবা ঠিক ওই রকম, একটু তলিয়ে যেতে হবে, ভিতরে গেলেই তবে রস পাওয়া যাবে। তাহলে আমাদের মতো মা নয়, যে ভগবানের মা, তিনি কেন বাবা 10-10টা ছেলে মেয়ে হারাচ্ছে? আমরা গ্রামাঞ্চলের মায়েরা যদি আমাদের একটা সন্তান মারা যায়, আমরা গ্রামাঞ্চলে কি বলি? মা সে নারী নাকি কোনো শুভ কাজে লাগে না। কি মায়েরা বলেন তো? সে নারীর নাকি মুখ দেখে কোথাও গেলে নাকি আমাদের যাত্রা অশুভ হয়, ওই নারীর হাতের দান নাকি শুদ্ধ নয়। আমরা বলি বাবা, কিন্তু এইগুলো শাস্ত্র বিধান দেয়নি, এগুলো আমাদের বিধান, আমাদের মন গড়া কথা। তাহলে যে নারীর প্রথম সন্তান মারা যায়, তার মুখ দেখলে যদি যাত্রা অশুভ হয়, তাহলে চৈতন্য মহাপ্রভুর মা শচী মা তো প্রথম 8টা মেয়ে হারালো। তাহলে আপনারা আমরা কি বলবো বাবা? সকালবেলা উঠে যদি ক্যালেন্ডারে নিমাইয়ের মাকে দর্শন করা হয়, তাহলে আমাদের দিনটা খারাপ যাবে? যাবে না? তাহলে বলো কেন যে কোন নারীর প্রথম সন্তান মারা গেলে তার মুখ দেখে কোথাও গেলে যাত্রা শুরু হয়, শুভ কাজে লাগে না? এগুলো আমাদের কথা বাবা, এগুলো কোনোদিন শাস্ত্রে বিধান দেয়নি। কারণ একটাই কথা মনে রাখবে, সে তার কর্মভোগ করছে। তার জন্য এই নয় যে তাকে তুমি দেখলে বাবা ওটা তোমার যাত্রা শুভ হবে। সে তার কর্মের শাস্তি পাচ্ছে, যেমন কর্ম করবে বাবা তেমন তো ফল পাবে। তাহলে এর জন্য এই বিধান নয় মা। তাহলে এই যে চৈতন্য মহাপ্রভুর মা শচী মায়ের 10-10টা ছেলে মেয়ে গেল কি করে? মনে রাখতে হবে বাবা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। এই যে কথাটা বাবা সন্ধ্যাবেলা এই সময়টা মোটে ভালো নয়, কিন্তু সত্যি বলছি বাবা, এই সময়টা ভালো নয়। কেন? দিনের শেষ হলো আর সন্ধ্যা শুরু হলো, এই সময়টা হচ্ছে একেবারে ভালো নয়। মানে সবার কাছে কলি আসতে চায়, যাতে কৃষ্ণ ভজনে বাধা হয়। তাহলে যাতে আমাদের এই হরিবাসরের চারিদিকে কলি আসতে না পারে, তার জন্য বাবা একটু নিস্তব্ধ হয়ে শান্ত পরিবেশ তৈরি করে আমাদের কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে হবে। কেন? যাতে আমাদের কলি প্রবেশ করতে না পারে। তাহলে আমরা জানবো ভগবানের মা কি এমন অন্যায় করেছিল, কি এমন পাপ করেছিল, যার জন্য বাবা 10-10টা ছেলে মেয়ে চলে গেল।
ওই যে বললাম বাবা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি কাউকে জীবনে কষ্ট না দাও, তুমি তো জীবনে কষ্ট পাবে না। তুমি যদি কাউকে জীবনে দুঃখ না দাও, তুমি তো জীবনে দুঃখ পাবে না। তুমি যদি কাউকে জ্বালা যন্ত্রণা না দাও, তুমি তো জীবনে জ্বালা যন্ত্রণা পাবে না। তাহলে তোমার কর্মফলের শাস্তি পেতে হবে বাবা। মহাভারতে গান্ধারী 100টা পুত্র কুরুক্ষেত্রের মাঠে প্রাণ হারালো, এমনি এমনি নয়। কি বাবা, গান্ধারী কি এমনি এমনি সন্তানগুলো হারিয়েছিল? যে গান্ধারীর পাপের ভরা পূর্ণ হয়ে গেল মা, ভালো করে চেয়ে দেখেন, সেই 108 জনম আগে, 108 জনম আগে গান্ধারী যে অপরাধ করেছিল, সেই অপরাধ 108 জনম পরে আসছে। আপনারা আমরা মনে মনে ভাবি বাবা, এ জন্মে একটা অন্যায় করলাম, কেউ তো জানলো না, কেউ তো দেখতে পেল না। হরিবল, সবার চোখে ধুলো দিতে পারবে, কিন্তু যে ছেলেটা মন্দিরে বাঁশি বাজাচ্ছে পারবে গো? শুধু আসলে খাতা কলমে লিখে বাবা সময় মতো ঘরে পৌঁছে দেবে। তাই এমন কর্ম আমরা করব না যে কর্মের শাস্তি বাবা আমাদের ভোগ করতে হয়। 108 জনম আগে পাপ করেছিল। কি পাপ? ওই অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী বাবা স্বামী স্ত্রী শয়নে গেল। 108 জনম আগে একজন ব্রাহ্মণ আর একজন ব্রাহ্মণী ছিল। বিয়ে হলো, পরের দিন হলো কাল রাত্রি, তারপরের দিন হলো ফুলসজ্জার রাত। আর ওই ফুলসজ্জার রাত্রিতে বাবা শয়নে গেছে, আর হঠাৎ ব্রাহ্মণী দেখছে উপরে একটা মাকড়সা জাল বিস্তার করে আছে। আর মাকড়সাটা বাবা গর্ভবতী ছিল। দেখবেন বড় বড় মাকড়সার বাবা পেটে একটা করে ডিমের থলি ঝোলে না? তা ব্রাহ্মণী স্বামীর কাছে বায়না করলো, স্বামী তুমি আর আমি যদি শয়নে যাই, ওই মাকড়সা আমাদের দর্শন করবে, তাই কৃপা করে তুমি মাকড়সাটাকে পেরে দাও। তো ফুলসজ্জার রাতে স্ত্রী বায়না করলো, স্বামী তো দেবেই বাবা, স্ত্রীর আবদার মেটাতে। তো যখনই মাকড়সাটাকে পেরে দিল, ব্রাহ্মণী মাকড়সাটাকে ধরে ওই পেটে থেকে ওই সাদা রঙের থলিটাকে টেনে ছিঁড়ে নিয়ে, শুধু ছেড়ে নিল না মা, ওই থলিটাকে নিয়ে যেই না মাটিতে আছাড় দিল, দেখা গেল ছোট্ট ছোট্ট ডিম বার হচ্ছে। আর যখনই ওই ডিমগুলো বার হচ্ছে না, ব্রাহ্মণী কি করেছিল দেখো বাবা। অনেক মায়েরা আছে দেখবেন, ওই পিঁপড়ের শাড়ি যখন যায় না, এই বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে একবার টিপে মেরে দেয়। অপরাধ নিও না। গান্ধারীর কি পরিণতি হলো দেখো আজকে। ওই ডিমগুলো যখনই পড়লো, আর আনন্দে ব্রাহ্মণী কি করেছিল জানো, বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে একটা একটা করে টিপে টিপে মারছে। মাকড়সা উপরে ডুব করে কেঁদে উঠলো, খেয়ে দয়াম, তুমি তোমার খাট দিলে না, তুমি তোমার পালঙ্ক দিলে না, তুমি তোমার থাকার জায়গা দিয়েছিল ওখানে। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, বিনা অপরাধে তুমি আমায় পুত্র হারা করে দিলে। তবে একদিনের জন্য যদি তোমায় ভালোবেসে থাকি, একদিনের জন্য যদি তোমায় ডেকে থাকি, আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে। আজকে যেমন আমার সন্তানরা পৃথিবীর আলো বাতাস পেল না, আমিও অভিশাপ দিলাম ওই ব্রাহ্মণীকেও আমার মতো কোনো না কোনো জন্মে শত শত পুত্র হারাতে হবে, হবে, হবে। ভক্ত বাৎসল্য ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। কথা দিলাম মাকড়সা, তুমি যেমন ওই ব্রাহ্মণী যেমন তোমার সন্তানদের পৃথিবীর আলো বাতাস পেতে দিল না, তোমার চোখের সামনে তোমার সন্তানদের হত্যা করলো, আমি কথা দিলাম কোনো না কোনো জন্মে ওই ব্রাহ্মণীর শত শত পুত্র আমি নিজের হাতে নেব। 108 জনম আগে কারার অপরাধ ফিরে এলো 108 জনম পর। অন্ধ ধৃতরাষ্ট্র আর মাতা গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে 100টা পুত্র একটা একটা করে প্রাণ হরণ করলো ভগবান। কেন? ওই যে বাবা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। ঠিক এই রকম চৈতন্য মহাপ্রভুর মা শচী ঠাকুরানী একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10-10টা ছেলে মেয়ে হারালো। কেন?
এই সচিমাতা কে ছিল? এই সচিমা কে ছিল জানতে গেলে বাবা একটু সবাইকে যেতে হবে ত্রেতা যুগ। আপনারা জানেন এই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র গেল 14 বছর বনবাস। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শ্রবণ করবেন। পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে বনবাস। আচ্ছা বাবা, আপনারা কি মনে করেন সত্যি কি আমার কইকেয়ী মার কথা রাখতে পিতৃসত্য পালনের জন্য রাম বনবাস? না, তাহলে কিসের জন্য বনবাস হলো রাম? কইকেয়ী মা একবারও কিন্তু বলেনি বাবা 13 বছর রাম বনে যা, একবারও বলেনি 12 বছর বনে যা, একবারও বললো না 15 বছর বনে যা। একটাই কথা বলেছিল, আমার রাম যেন 14 বছর বনে যায়। কেন? এই 14 বছরের উপরে চাপ দিয়ে কথাটা বলেছিল। কেন? 15 বলতে পারতো, 13 বলতে পারতো, 10 বলতে পারতো, 14 বছর বললো কেন? কারণ আছে বাবা, সবটার পিছনে প্রভু আমার পুরব লীলা অস্মরণে কো জয় 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 জগন্নাথ ও মরি হরি বল হরি বল প্রভু মদে
কোকিও জয় 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 হরি বল হরি বল। জগন্নাথ আজ জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সচি রনা নন্দা হরি বল হরি বল। জয় জয় মায়ের টুলু ধ্বনি প্রেম সে আমার হরি বল হরি বল। আমার নদিয়া গোনা সেই যে নদিয়া ভাগাভাগি উদয় হই আমাদের মতকে পাশটিকে হরি বল হরি বল। কলির দিদের দাদা 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 ঘুটু ঘুটু হলি না আহা জয় জয় হরি বল হরি বল। জয় জগ প্রভু আমার সচি নন্দা ভগতে ভুবন করে জাগা চর 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 প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার হয়েছে দেখো দেখো নদী আটা ও ওই কাশী প্রভু আমার হয়েছে তোমরা একবারে যে দেখো দেখে না ওই আমার আনন্দ নব
আসে কৃষ্ণ প্রেমে প্রচারিতে একেবারে ধ্বনি দাও ধ্বনি দাও একেবারে ধ্বনি দাও ধ্বনি দাও ওকে ধ্বনি দিলে ধ্বনি পাবে ধ্বনি দিলে ধ্বনি পাবে তোমাদের মানব জনম সফল পাবে মুখে হরি 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 বলে হরি 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 মুখে হরি 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 বলে একেবারে ধনী দাও করে চরণ 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 আহা চরণ ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্বকারণে নিচে সাউন্ডগুলো ভাই একটু ঠিক করো নিচে সাউন্ডগুলো ঠিক করো কারণ না এই জীবের নিস্তার নিস্তার আমার নন্দ সৌত হরি আমার নন্দ সুত এই ভুবনে প্রকাশ গণ এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি জানি তাই জগদীশ্বর জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত ভাগতে গ্রামবাসী বৃদ্ধ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ মধ্যে রইল আমার ভক্তিপূর্ণ ধন্যবাদ প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতা মাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি ধন্যবাদ প্রণাম। তারপরে যাদের কথা না বললে মনিটর তোলো সাউন্ডগুলোর মনিটর একদমই হচ্ছে না আমার নিচে সম্প্রদায়ের আওয়াজই একদম হচ্ছে না বাঁধো ঠিক করে হরি বল আউটগুলো হচ্ছে কিন্তু আমাদের এখানে তো হচ্ছে না এখানটা একটু দেখো জয় রাধে।